والصلاة والسلام عليك يا رسول الله، والصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المجرمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا سألك عبادي أني فإني قريب أجيب الدعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه أن قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ولد صالح. رواه مسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. গাছে ছিল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হয়ে চিনলাম না তাই চিনল বনের হরিণী। আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী আপনার ভালোবাসায় আল্লাহ ওয়ালা হওয়া যায় নবী আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله جوان করে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি। দিল খুলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা বড়ই ভাগ্যবান, আজান হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের ঘর মসজিদে আসতে পারলাম। এটা তাকদীর, এটা নসিব। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তাদেরকে বেশি বেশি করে নেক আমল করার সুযোগ করে দেন, বলেন আমিন। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে দোয়া মোনাজাতের হুকুম। দোয়া মোনাজাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাকের দরবারে আমরা সবসময় প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অন্যতম সূরা সূরা বাকারা ৮৬ নম্বর আয়াতুল কারীমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ الدَّعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ পাক ইরশাদ করছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي, হে রাসূল স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার বান্দারা, আমার বান্দারা আপনার কাছে প্রশ্ন করে, সাআলা জিজ্ঞাসা করে, জানতে চায়, ইবাদি বান্দারা জানতে চায় আমার সম্পর্কে, যে আমি আল্লাহ কোথায়। আপনি বলে দিন, ফাইন্নী করিব, আল্লাহ পাক দূরে নয়, তোমার সবচাইতে বেশি কাছে। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ কোথায় আছে যদি জানতে চায় বান্দারা,
তাহলে আপনি শুনাই দেন আমি তাদের কাছে। কত কাছে? অপর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার দেহের যে ঘাড়ের যে রগ আছে, এই রগ তোমার দেহ থেকে যত দূরে, আল্লাহ পাক তার চাইতেও তোমার কাছে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, উজিবুদ দাওয়াতাদ দাঈ, উজিব আমি জবাব দেই, দা যখন কেউ প্রার্থনা করে, চায়। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে চায়, দোয়া করে, আমি আল্লাহ তাআলা বান্দার ডাকের সাড়া দিয়া দেই। সুবহানাল্লাহ বলে। বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বান্দার একবার ডাকের জবাবে 70 বার জবাব দিয়া দেন। বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্যে এক বিলাস্ত অগ্রসর হয়, আল্লাহ পাকের রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্যে হাঁটা শুরু করে, আল্লাহ পাকের রহমত তার দিকে তখন দৌড় শুরু করে। সুবহানাল্লাহ। কত সুন্দর দামি কথা। আল্লাহ তাআলা বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। যখন বান্দা আমার কাছে চায়, প্রার্থনা করে, আমি তার দোয়া কবুল করে তার প্রার্থনা করা উচিত। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি। সুতরাং তাদেরকে আমার কাছে প্রার্থনা করা উচিত এবং আমার উপর ঈমান আনা উচিত। তাহলে তারা সঠিক পথে চলতেছে, সঠিক পথ প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছেই চাওয়া উচিত, তার উপর ঈমান আনা উচিত, তাহলে সে সঠিক পথ পেয়ে গেল। এই আয়াতুল কারীমায় দোয়া, প্রার্থনা, মোনাজাতের গুরুত্ব আল্লাহ পাক তুলে ধরেছেন। হাদিস শরীফে তার আসছে, আল্লাহ নবী ইরশাদ করেন, দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যত প্রকার ইবাদত বন্দেগী আছে, ইবাদতের মগজ হলো দোয়া। যেমনি ভাবে দেহ, যেমনি ভাবে দেহ মানুষের, যেমনি ভাবে এর মগজ না থাকলে কোনো মূল্য নাই, এর দাম নাই। সুতরাং আপনার আমার ইবাদত বন্দেগীর যদি দোয়া না থাকে, ওই ইবাদত বন্দেগীর কোনো মূল্য নাই। এই জন্য আমার নবী বলেছেন, দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহ নবী সব সময় দোয়া করতেন, বিভিন্ন দোয়া পড়তেন। বিশেষ করে নামাজের পরে দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আপনি দুনিয়ায় আমাদের কল্যাণ দেন, আখিরাতে কল্যাণ দেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া। ও রব্বানা, হে আমার খোদা, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় কল্যাণ দরকার, সুস্থ থাকা, ভালো থাকা, দুনিয়ায় আল্লাহ পাকের রহমতে করুণায় সুস্থ থাকা। এই জন্য দুনিয়ায় কল্যাণ দরকার। ছোট্ট আয়াতুল কারীমা, এক আয়াতের ভিতরে সব কথা আল্লাহ তাআলা এনে দিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বুল আলামিন দুনিয়ায় কল্যাণ দেন, ও ফিল আখিরাতি হাসানা, এবং পরকালও কল্যাণ দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় কল্যাণ দরকার, পরকালও কল্যাণ দরকার। ওয়া কিনা আযাবান নার, রব্বুল আলামিন কঠিন জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে মুক্তি দিয়ে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ নবী এই দোয়া সবসময় পড়তেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভূমে পতিত হলেন, আল্লাহ পাক দুনিয়ায় পাঠাই দিলেন।
হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন, বললেন রব্বুল আলামিনের দরবারে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বানা, হে আমার খোদা, রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, আপনি যদি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত পড়লেন আর আল্লাহ পাকের দরবারে কাঁদলেন। 350 বছর আয়াত পড়েছে, দোয়া করছেন আর কাঁদছেন, আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিলেন, বাবা আদম থেকে শিক্ষা দিলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা অপরাধ করেছে, আমার নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছি, আর সেই জন্য 350 বছর কাছে আর বলছে, আল্লাহ আমি জুলুম করেছি নিজের নফসের উপরে, আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের দরবারে চাই, যে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি, আল্লাহ পাক তার উপরে খুশি, সুবহানাল্লাহ বলে। যে আল্লাহ পাকের দরবারে চায় না, আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করে না, আল্লাহ পাক তার উপরে বেজার। দুনিয়ায় একজন ধনাঢ্য ব্যক্তি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি মন্ত্রী বলেন, বারবার যদি আপনি তার কাছে যান, বারবার যদি সাহায্য প্রার্থনা করেন, তাহলে বিরক্ত বোধ করে, সে বারবার গেলে বিরক্ত বোধ করে। আর আমার আল্লাহ তাআলা বলেন, যে আমার কাছে চায় না আমি তার উপরে বেজার, যে আমার কাছে চায় আমি আল্লাহ তার উপরে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ দরবারে চায় আল্লাহ তার উপরে খুশি। हर हमेशा देने को तैयार है, हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे तू बेजार है। যে আল্লাহর দরবারে চায় আল্লাহ তার উপরে খুশি। আমরা আল্লাহর দরবারে চাই না, প্রার্থনা করি না, দোয়া করি না। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি হইলাম বেনিয়াজ, সর্বে গুণান্বিত, আর তোমরা হইল মুখাফেক্ষী। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হইল ফকিরের গোষ্ঠী, মুখাফেক্ষী। আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ, দুনিয়ার কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়। তে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতে হবে, আল্লাহ পাকের দরবারে চাইতে হবে, চাইলে আল্লাহ খুশি। আল্লাহ ডেকে বলতেছেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, জমিন থেকে শুরু আসমান পর্যন্ত গুনাহ করো, অপরাধ করো, জীবনভর গুনাহ করো, অপরাধ করো, আমার রহমান থেকে নৈরাশ্য হও না। আমি আল্লাহ পাক হলো রহমান, আমি আল্লাহ পাক হইলাম রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম হলো রহমান, তিনি দয়ালু, রহিম তিনি দাতা। এই দুনিয়ায় যারা আল্লাহর কথা শোনে না, আল্লাহর কথা মানে না, আল্লাহ পাকের দরবারে দোয়া করে না, আল্লাহ তাদেরকেও খাওয়ান, তাদেরকেও রিজিক দেন, তাদেরকেও পান করান, তাদেরকেও সুস্থ রাখেন। সুবহানাল্লাহ বলেন। বরং দেখা যায় যারা আল্লাহর কথা মানেন আল্লাহ তাদেরকে বেশি বেশি দেন, আর যারা আল্লাহর কথা শোনেন তাদেরকে আল্লাহ হিসাব করেও তাদেরকে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, এই দুনিয়ায় আমি সবাইকে দিতেছি, আখিরাতে এই জন্য আল্লাহ পাকের নাম হলো রহিম। রহিম তিনি হলো দাতা, তিনি হলো দয়ালু। রহিম বোঝানো হয়েছে, রহমান হলো এই দুনিয়ার জন্য সবাইকে তিনি দিচ্ছেন, আর রহিম দিবেন পরকালে শুধু মুমিনদেরকে, ইমানদারকে পরকালে দেবেন।
ওই কাফের বেঈমানদেরকে পরকালে কিছুই দিবেন না, জাহান্নাম ছাড়া। এই হলো রহিম ফিল আখিরা, পরকালের জীবনে শুধু দিবেন শুধু ঈমানদারদেরকে। এই জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হয় সব সময়। যখনই কোন ইবাদত বন্দেগী করা হয়, নেক আমল করা হয়, এরপরে দোয়া করতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম কাবাঘর দোয়া তৈরি করলেন, কাবাঘর নির্মাণ করলেন, এরপর হাত তুলেন বাপ ও ছেলে, নবীর সন্তান বাপ বেটা হাত তুললেন, আল্লাহ কাবাঘর তৈরি করেছি, আল্লাহ কবুল করো, এবং আমাদের বংশ থেকে এমন একজন নবী পয়গাম্বার পাঠান যিনি কিতাব ও হিকমত শিক্ষা দেব, তা আখিরি নবী আসে যেন তার বংশে। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল। এই যে নেক আমল করার পরে দোয়া করলে দোয়াটা কবুল হয়, নামাজ পড়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয়, রোজা রেখে সারাদিন ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়, সাহারির সময় উঠে দোয়া করলে দোয়া কবুল হয়, কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করলে দোয়া করলে কবুল হয়, দুরূদ শরীফ মিলাদ শরীফ ইবাদত বন্দি করে দোয়া করলে দোয়াটা কবুল হয়। দোয়ার ওসিলা দিয়ে দোয়া করলে, কোনো নেক আমলে ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বনি ইসরাইলের 3 ব্যক্তি, হাদিস শরীফের কথা, আল্লাহ নবী বলেছেন 3 ব্যক্তি পাহাড়িয়া পথ চলতে চলতে হঠাৎ করে সেইমুম ঝড় শুরু হয়েছে, পাহাড়িয়া ঝড়, বাতাস, প্রচণ্ড বাতাস, বালি উঠতেছে। পাহাড়ি এলাকা এমন হয় যে এক পাহাড় উড়াইয়া বাতাসে আর এক পাহাড় নিয়ে যায়, এক পাহাড়ের বালি সব উড়াই নিয়ে যায়, গরম বালি। 3 বন্ধু চিন্তা করলো বাঁচার উপায় নাই, আসো আমরা একটা কাজ করি, পাহাড়ের ভিতর বড় বড় গুহা আছে, যেই গুহার ভিতরে দাঁড়ানো যায়, হাঁটা যায়, থাকা যায়, আশ্রয় নেওয়া যায়। ওই 3 বন্ধু গুহার ভিতরে আশ্রয় নিলেন ঝড় বা প্রচণ্ড এই বিপদ থেকে বাঁচার জন্য। এক পর্যায়ে এত বাতাস, এত ঝড়, বালু ঝড় চলছে, ওই পাহাড়ের চূড়া ভেঙে তারা যে গুহার ভিতর আছে ওই গুহার মুখের উপরে পড়ে গেছে। গুহা অন্ধকার হয়ে গেছে, অর্থাৎ তাদের জীবন্তই কবর হয়ে গেছে। 3 বন্ধু একজন আর একজনকে জড়িয়ে ধরে, ভাই আমাদের এখানেই কবর, এখানে আমাদের মৃত্যু, দুনিয়ার মানুষ কেউ জানে না আমরা এখানে আছি, কেউ আমাদেরকে উদ্ধার করতে আসবে না, এখানে আমাদের মরণ, এখানে আমাদের কবর। একজন আর একজনকে জড়িয়ে ধরে কাঁদতেছেন আর বলতেছেন, ভাই একটা কাজ করো, আল্লাহ পাকের উপর আমরা ঈমান এনেছি, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে বাঁচাইতে পারেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছিলেন, মাছ তাকে গিলে ফেলেছিল 40 দিন পর্যন্ত। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে যে দোয়া করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করে, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনার হুকুম আমি মানতে পারি না, আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমারে মাফ করে দেন। 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করতেছে, আল্লাহ পাক 40 দিন পর তার দোয়া কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছের পেটে বেদনা শুরু হয়ে গেল, মাছ তাকে নদীর পাড়ে বমি করে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে সে মুক্তি পেয়ে গেল। হাদিস শরীফে আছে, সে যদি দোয়া না করতো তাহলে এইরকম কিয়ামত পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম মাঠের পেটেই থেকে যেত, ওই মাছের পেটই তার কবর হয়ে যেত। কিন্তু আল্লাহ পাকের দরবারে দোয়া করার কারণে আল্লাহ পাক 40 দিন পর তাকে মুক্তি দিয়ে দিলেন, তাকে বাঁচার ব্যবস্থা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া আসল, দোয়াই আসল ইবাদত। একজন রোগী দেখতে গেলে বলে, ভাইজান দোয়া করে, হুজুর দোয়া করে। কেন? ডাক্তার আছে না, ঔষধ আছে না? রোগী জানে ঔষধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ সমস্ত দোয়া কবুলের মালিক আল্লাহ। 3 বন্ধু চিন্তা করলেন, বাঁচার উপায় নাই, এখানে আমাদের কবর,
এখানেই আমাদের শেষ, দুনিয়ার মানুষ জানে না এখানে আমরা আশ্রয় নিয়েছি। তাই একজন আর একজনকে বলতেছে, ভাই কাজ করো, তুমি হাত তোলো আর আমরা দুইজনে আমিন আমিন বলি। তুমি মোনাজাত দাও, আমরা দুজনে আমিন বলি, আমরা সিরিয়াল ভাই মোনাজাত দিব। তাই একজনে হাত তুলছে, আল্লাহ আর রাব্বুল আলামিন, এর চাইতে বড় বিপদ আর কিছু নাই, জীবন শেষ। আল্লাহ কোনো ভালো কাজ করেছি মনে পড়ে না, তবে একটা ভালো কাজ আল্লাহ মনে পড়ছে। তাহা হচ্ছে এই যে আমি আমার অনেক কর্মচারী ছিল, কাজের লোক ছিল, কাজের লোক নিয়ে করেছিলাম, একজনও বেতন নেয় নেই, বেতন না নিয়ে চলে গেছিল রাগ করে। ওই বেতনটা আমি ব্যবসায় খাটায় অনেক টাকা পয়সা করেছি। অনেক দিন পর সে আসছে, ভাইজান আমার বেতনটা দিয়ে দেন। সে আমাকে বলে, এই যে এক মেল ভেড়া বকরি আছে, রাখাল আছে, সব তোমার, আপনি উপকাশ করে দেবেন না, এটা তোমার, তোমার সেই বেতন আমি এটাকে ব্যবসায় খাটাই, আমি আরও বৃদ্ধি করে অনেক তোমাকে দিয়ে দিলাম। লোকটা খুশি হয়ে গেল। তখন বলতেছে, রাব্বুল আলামিন এই কাজ যদি তোমার খুশির জন্য করে থাকি, আয় আল্লাহ এই মহান বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন, বের হওয়ার সুযোগ করে দেন। বাকি দুইজনে বললেন আমিন। সঙ্গে সঙ্গে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল, সূর্যের আলো প্রবেশ করতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন, সে আল্লাহ এখনো আছেন। দোয়ার জন্যই দোয়া কবুল হবে কেমনে? দোয়া কবুল হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা যাকার রাজুলু ইয়াতুলু সাফরা ইয়াসা ইয়াকুদু ইয়ামুদ্দু ইলাইহি ইয়া রব ইয়া রব্বি। হুজুর বলেন, কাবার খেলাফ ধরে হাজী সাহেব দোয়া করছে, আল্লাহ আমি তোমার কাবার দরবারে হাজির। কাবার খেলাফ ধরে বলছে, আল্লাহ আমি হাজির, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ নবী বলেন, তার হাত যে আছে, হাত হলো নাপাক, পেটের ভিতরে যা আছে তা হলো হারাম, পোশাকটা যা পরে আছে তা হারাম, হজে যেই টাকা নিয়ে আসছে তার ভিতরে হারাম টাকা আছে। ফাইনাস্তাজাবুলি যালিক, নবীজি বলেন তার দোয়াটা কি করে কবুল হয়? মুখটা হলো হারাম, জবানটা অপবিত্র, জবান দিয়ে নষ্ট করে ফেলেছে। রক্ত মাংস যা গঠিত হয়েছে তা হলো হারাম, পেটের ভিতরে যা আছে তা হলো হারাম, পোশাক হারাম, সব হারাম। হজে এসেছে তার ভিতরে টাকাও হারাম। 5 লক্ষ টাকা খরচা করে হজে খরচা করে, 1 টাকা যদি হারাম থাকে হজ কবুল হবে? আল্লাহ নবী বলে কি করে তার দোয়া কবুল হবে? এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। আমাদের হাত না পাক, আমাদের জবান না পাক, আমাদের দেহ না পাক, হারামে ভরপুর অন্যায় কাজ করতেছি, দোয়া কি করে কবুল হয়? দ্বিতীয় ব্যক্তি মোনাজাত তুলে বলে, রব্বুল আলামিন আয় আল্লাহ, ভালো কাজ জীবনও করি নাই, কোনো ভালো কাজ করি নাই, একটা ভালো কাজ মনে পড়ছে, তাহলে আমি খারাপ কাজ করার জন্য, পাপের কাজ করার জন্য আমি গিয়েছিলাম, অন্যায় কাজ করার মতো সুযোগ আমার কাছে আছে, কিন্তু আমার অন্যায় কাজ, পাপের কাজ, গুনার কাজ করতে গিয়ে আল্লাহ আপনার কথা মনে পড়লো। আমার রব্বুল আলামিন তো সব দেখতেছেন, তিনি তো সামিউম বাসির, সব খবর তিনি রাখতেছে। আল্লাহ পাক আমার সব কিছু দেখতেছেন, সুতরাং সে আল্লাহ পাক দেখেন আমি কেমনে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করি, কেমনি গুনার কাজ করি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে সেই গুনার কাজ ছেড়ে দিলে। লোকটা বলতে, রব্বুল আলামিন একমাত্র তোমার ভয়ে, তোমার মহাব্বতে, তোমার প্রেমে পড়ে গুনার কাজ ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ সত্যিকার তোমাকে ভয় করে, তোমাকে মহব্বত করে গুনার কাজ যদি ছেড়ে দিয়ে থাকি, তাহলে আল্লাহ আমার প্রার্থনা কবুল করেন, রব্বুল আলামিন আমার মোনাজাত কবুল করেন। বাকি দুইজনে বললেন আমিন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে তৃতীয় ব্যক্তি যখন মোনাজাত দিলেন, বলে আল্লাহ আমি একটা ভালো কাজ করেছি মনে হয়, তাহলে আমি আমার বাবা মাকে এত ভালোবাসতাম, মা বাবার এত খিদমত করতাম, মা বাবাকে খাবার না দিয়ে আমার সন্তানদেরকেও খাবার দিতাম না। আল্লাহ যদি তোমার খুশির জন্য করে থাকি, মহাবিপদ থেকে আমাদেরকে বাঁচাও। সঙ্গে সঙ্গে দেখা গেল পাথর সরে গেল, 3 ব্যক্তি বের হয়ে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাঁচাইবার মালিক কে? জোরে বলেন, বাঁচাইবার মালিক কে? আল্লাহ পারে কি পারে না?
এই জন্য দোয়া করতে হয় সব সময়। দোয়া হলো আসল। আর দোয়া কেমনে করবেন, কখন করবেন, দোয়ার আদব আছে, দোয়া করার নিয়ম রয়েছে। এই জন্যে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দোয়া আসমাউ, হুজুর কোন সময় দোয়া কবুল হয়? সব সময় দোয়া করা যায়, সব সময় দোয়া কবুল হয়, কিন্তু বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে, বিশেষ বিশেষ কিছু সময় আছে যেই সময় দোয়াটা কবুল হয়ে যায় সাথে সাথে, দেরি হয় না। আবার অনেকের ভিতরে প্রশ্ন আসতে পারে, দোয়া তো করি, কই দোয়া তো কবুল হয় না, কই দোয়া কবুল হইলেও তো দেখি না। আল্লাহ পাক যার কল্যাণ চাহেন, আল্লাহ পাক যার মুক্তি চাহেন, যাকে ভালোবাসেন, তার দোয়াটা বেশিটা রেখে দেন পরকালের জন্যে। সরি বলেন সুবহানাল্লাহ। পরকালে বেশি দোয়া দরকার। যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের আমল সব বন্ধ হয়ে গেছে, তাদের বেশি দোয়া দরকার, তাদের দোয়া করা এখন আর সুযোগ নেই। হাজিরিন, আল্লাহ নবীর সাহাবী প্রশ্ন করলেন, সুইলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ আসমা, হুজুর আপনি বলেন কোন সময় দোয়া কবুল হয়? হুজুর বলে, ইলা জাওফিল লাইলি আখির, শেষ রাত্রে আমরা তো ঘুমাই, ওই তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যায়। জুমার সময় একটা মুহূর্ত আছে, জুমার দিন একটা সময় আছে, যেই সময় দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। মুফাসসিরে কেরাম বলছে সেই সময়টা কখন? কেউ বলছে খুতবা চলাকালীন সময়, খুতবার সময়, অথবা দুই খুতবার মাঝখানে সেই সময়, অথবা জুমার নামাজের যখন মোনাজাত হয় সেই সময়, অথবা জুমার দিন আসরের বাদে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। হাদিসের বাকি অংশে নবীজি বলেন, উল্লু দুবুরুস সালাতে মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের পরে শেষ রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়। কারণ সে সময় আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, ও বান্দা কে গুনাহ করছো, বাপ এ আসো, অসুস্থ আছো, আমার কাছে যাও। আল্লাহ পাক চতুর্থ আসমান ডেকে ডেকে নেমে বান্দাদেরকে ডেকে ডেকে আহ্বান করতে থাকেন আর বলেন, আমার কাছে বলো, আমি তোমাদের দোয়া কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে বেশি বেশি দোয়া করতে হবে। ফরজ নামাজের পর একটা ফরজ নামাজ আল্লাহ পাকের দামি ইবাদত। ওয়াসজুদ ওয়াকতারি, বান্দা যখন আল্লাহর কদমে সিজদা দেয়, তখন বান্দা এবং আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। আল্লাহু আকবার বলে। যখন কোনো ব্যক্তি সিজদায় চলে যায়, আল্লাহর কদমে সিজদা দেয়, ওই বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সিজদা দামি ইবাদত। সিজদা দিলে আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি হন। এই কপাল, কোন প্রাণীর কপাল নাই সিজদা দেওয়ার মতো। বানর, হনুমান, শিম্পাঞ্জি দেখতে মানুষের মতোই, কিন্তু তাদের কপাল নাই। এই 4 আঙ্গুল কপাল, এটা শুধু আল্লাহ মানুষকে দিয়েছে। আর এই কপাল সিজদা দিবে মানুষ আল্লাহ। সিজদা দিবে কাকে? আল্লাহ। আর আল্লাহ তখন সবচেয়ে বেশি খুশি হন। এই দামি ইবাদত ফরজ নামাজ, ঈমানের পরে সবচাইতে দামি ইবাদত ফরজ নামাজ। এই ফরজ নামাজের পরে যখন বান্দা আল্লাহ পাকের দরবারে কায়েমনে হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কোরআন বলছে, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইদা ফারাগতা, তাফসীর আয়ে মাকতুবিস সালাতা, ফরজ নামাজ থেকে যখন তোমরা ফারেগ হও, ফানসাব ফি দুআ, কায়েমনে চিত্তে আবেগের সাথে, মোহাব্বতের সাথে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করো। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানাই দিলেন, মুফাসসির তাফসীরকার লিখে দিলেন, ফরজ নামাজের পরে যখন বান্দা কায়েমনে চিত্তে আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হইয়া যায়। ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। বুখারী শরীফে একটা বাব বাঁধা হয়েছে, আর দোয়া বাদা সালাহ, নামাজের পরে দোয়া। বিভিন্ন রকমের দোয়া আছে নামাজের ভিতরে, যেগুলো আছে ওগুলো নির্ধারিত।
ওগুলো বাড়ানো যাবে না, কমানো যাবে না, ওগুলো নির্ধারিত করা দেওয়া হয়েছে। সানা, তাশাহুদ, দোয়ায়ে মাসুরা, দুরূদ শরীফ, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, ওগুলো নির্ধারিত, ওগুলো বাড়ানো যাবে না, কমানো যাবে না, ওগুলো নির্ধারিত, যা নির্ধারণ করে দেওয়া হয়েছে তা। কিন্তু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আরবি ভাষা আমরা অত বেশি বুঝি না। আল্লাহ পাক সমস্ত ভাষা বুঝেন। তাম পৃথিবীতে যত ভাষা আছে, যেই ভাষায় যেই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে ডাকে, আল্লাহ পাক সমস্ত মানুষের ভাষা, সমস্ত প্রাণীর ভাষা আমার আল্লাহ বুঝেন, শুনেন এবং ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম জায়নামাজ বিছায়া নদীর কিনারায় নামাজ আদায় করছেন। তিনি দেখতে পাচ্ছেন তার জায়নামাজের সামনে দিয়ে একটা পিপিলিকা যাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার সাথে কথা বলতে পারতেন, পশু পাখির সাথে, জিনদের সাথে তিনি কথা বলতে পারতেন এবং তাদের কথা তিনি ভাষা বুঝতেন। পিপিলিকা যাচ্ছে তার জায়নামাজের সামনে দিয়ে, পিপিলিকার মুখে গাছের কচি পাতা। একটা পিপিলিকা কত বড়, পাতাটাও কত বড়। একটা গাছের কচি পাতার সামান্য একটা টুকরো অংশ যাচ্ছে তার সামনে দিয়া। সুলাইমান আলাইহিস সালাম নামাজ আদায় করছেন। নামাজ শেষ করে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন পিপিলিকা যাচ্ছে খালি, মুখে কচি পাতা নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম, ও গাছের, ও পিপিলিকা, থেমো, থামে যাও, থেমো, একটু কথা আছে। হুজুর বলেন, তুমি দেখলাম গাছের কচি পাতা নিয়ে যাও, কোথায় গেলা? এখন দেখি খালি, কোথায় রেখে আসছো? পিপিলিকা বলে, ও আল্লাহর পয়গম্বর নবী বাদশাহ সুলাইমান, আল্লাহ পাক আমাকে হুকুম করেছে গাছ থেকে কচি পাতা কেটে পেরে নিয়ে আসার জন্যে, আর নদীর কিনারা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যে। আর ওই নদীতে একটা ব্যাঙ ভেসে আছে, তার মুখে আমি পৌঁছে দিয়েছি। আর এই ব্যাঙ সপ্তম দরিয়ার তলদেশে একটা প্রাণী, চোখ নাই, অন্ধ, ক্ষুধার যাতনায় কান্দে আল্লাহর কাছে, বলে আল্লাহ আমার গাছের কচি পাতা খেতে মনে চায়। তাই ব্যাঙ সমুদ্রের তলদেশে ওই প্রাণীর মুখের কাছে এই গাছের কচি পাতা পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সপ্তম দরিয়ার তলদেশে ছোট্ট একটা প্রাণী ক্ষুধার যাতনায় যদি কাঁদে, আমার আল্লাহ তা শুনেন এবং ব্যবস্থা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা হলাম আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আপনার আমার মর্যাদা কি আপনি জানেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনতে পারলো সে আল্লাহকে চিনতে পারলো। আপনার আমার মর্যাদা, সম্মান আল্লাহ পাকের দরবার কত জানেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বনি আদম এর মর্যাদা সম্মান আল্লাহর কাছে সমস্ত আল্লাহ পাকে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি জগৎ আছে, সৃষ্টি জীব আছে, সমস্ত সৃষ্টি জীবের ভিতরে মানুষের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন হাত তুলে, তখন আল্লাহ পাক বান্দার হাত ফিরাই দিতে লজ্জা লাগে। হাদিস শরীফে আছে, দাড়ি পাকা ব্যক্তি যদি আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত দেয়, আল্লাহ পাক তার দোয়াটা ফিরাই দিতে আল্লাহ পাকের লজ্জা লাগে। বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতে হয়, মোনাজাত দিতে হয়। হাদিস শরীফের ভিতর আছে, মুসান্নাফ আবি শায়বা 70 পৃষ্ঠার ভিতর আছে, আনাস ইবনে আমিরি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم فجر ثم سلم وان حرف رفع يدين دعاء। প্রখ্যাত সাহাবী হযরত আনাস আমিরি বলেন, আমার বাবা আল্লাহ নবীর সঙ্গে ফজর নামাজ বা জামাত আদায় করলেন। আল্লাহ নবী সালাম ফিরালেন, ওয়া ইন হারাফা আমাদের দিকে ঘুরে বসলেন, ওয়া রফা ইয়াদাইন দোয়া, আল্লাহ নবী দুহাত তুলে আমাদের সকলকে নিয়ে দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা কেরামদেরকে নিয়ে ফরজ নামাজের পরে সাহাবা কেরামদের নিয়ে দোয়া করলেন। রফা ইয়াদাইন দোয়া, রফা মানে উঁচু করলেন, ইয়াদাইন মানে দুই হাত উঁচু করে দোয়া করলেন। সুতরাং ফরজ নামাজের পরে দুহাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতে হয়। আর হাত তুলতে হবে দোয়ার সময়।
শুধু দোয়া পড়তেছেন, সাথে সাথে হাতও তুলতে হবে, এটাও হাদিসে আছে। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের ভিতর আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يقول صلى الله ببطون أكفكم। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবীর ইরশাদ করেছেন, সাল্লাল্লাহ, তোমরা কিছু যখন আল্লাহ পাকের দরবারে চাইবে, বিবুতুনি আকুফিকুম, হাতের পেট দিয়া চাইবে, ওয়ালা বিলাজুরা, পিঠ দিয়া চাইবে না। ফাইজা ফারাগতা ফামসাউ বিউজুহিকুম, যখন তুমি মোনাজাত থেকে ফারেগ হবে, দোয়া শেষ করবে, ফামসাও, তুমি মাসেও করবে, উজুহাকুম, তোমার চেহারা। অর্থাৎ আমরা যেইভাবে দোয়া করি এইভাবে আবু দাউদ শরীফ ভিতরে খোদ আল্লাহ নবী দোয়া শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, শুধু তাই নয়, আজানের পর দোয়া, সুবহানাল্লাহ বলে, কত দামি দোয়া জানেন? আজানের পর দোয়া। বুখারী শিবান্না হাদিসের ভিতরে আসছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'থু মাকামা মাহমুদানিল্লাযী ওয়াতা ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। এরপর হাদিস আছে, হাল্লাত লাকুম শাফাতি ইয়াউমাল কিয়ামা। আমার নবীজি বলেছেন, যারা আজানের পরে এই দোয়াটা করবে, হাল্লাত লাকুম শাফাতি, আমার জন্য হালাল হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে ওই ব্যক্তিকে সুপারিশ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানের পর দোয়া করলাম, আল্লাহ এই পরিপূর্ণ হাব্বার আপনি পূর্ব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দান করেন, জান্নাতে সুউচ্চ মাকাম, মাকামে মাহমুদ দান করেন। অর্থাৎ নবীজি দোয়া করছে, আল্লাহ নবীজিকে আপনি মাকামে মাহমুদ দান করেন। মাকামে মাহমুদ সর্বোচ্চ, সর্বসম্মানিত, দামি জায়গা, যেখানে কোনো নবীরা বসার আসন পাবে না, একমাত্র আপনার আমার নবী মাকামে মাহমুদে বসার আসন পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া করছি, আল্লাহ আপনার আমার নবীকে আল্লাহ আপনি মাকামে মাহমুদ দান করেন। সুতরাং নবীজি বলেছেন, যারা এই আজানের পরে এই দোয়াটা করবে, এই দোয়াটা পড়বে, হাল্লাত লাকুম শাফাতি ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেন কিয়ামতের দিনে আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কত দামি কথা। তাহলে আজানের পর দোয়া, আর সে সময় হাত তুলে দোয়া। বাবার আমার, ভাইয়ের আমার, নিজেদের জীবনের গুনার জন্য, নিজের অপরাধের জন্যে জীবনভর কত গুনাহ করেছেন, চক্ষু বন্ধ করে হিসাব মিলান। যে আমল করেছি তার দ্বারা কি জান্নাতের কামনা করা যায়? জাহান্নাম ছাড়া মোদের তো কোনো উপায় হবে না। কত নামাজ পড়ি নাই, কত রোজা রাখি নাই, কত মিথ্যা কথা বলেছি, অন্যায় কাজ করেছি, পাপ করেছি। জীবনের দিকে তাকায় দেখেন, সন্তানও জানে না, ঘরের স্ত্রীও জানে না, ভাইও জানে না কত অপরাধ করেছি, অন্যায় করেছি, জানি তো আপনি আমি। সুতরাং জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে যখন বান্দা হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক এত রহমান, আল্লাহ পাক এত রহিম, আল্লাহ পাক বান্দার দোয়াগুলো কবুল করে নেন। জোরে বলেন আমিন। সাথে সাথে আমাদের মুরব্বি যারা চলে গেছেন, তাদের এখন দোয়া করার কোনো সুযোগ নাই। হাদিস শরীফের ভিতরে আছে, আল মাইয়িতু ফিল কবরে কাল গারিকিল মুতাগাওয়াসি আনতাজু দাতান তালাকা বিন আও মিন আও সাদিকিন। কবরবাসী এত বিপদে থাকে, সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায় যত বিপদে, তার চাইতে হাজার হাজার কোটি গুণ বিপদে আপনার বাবা, আপনার মা, আমার বাবা, আপনার মা, আত্মীয় স্বজন, এর চাইতে হাজার হাজার কোটি গুণ বিপদে। নবীজি বলেছেন, যখন তার আত্মীয় স্বজনের দিকে সে তাকিয়ে থাকে, সন্তানের দিকে তাকিয়ে থাকে, বন্ধু বান্ধবের দিকে তাকিয়ে থাকে, পাড়া প্রতিবেশী দিকে তাকিয়ে থাকে, যাদের কেউ দোয়া করার নাই, তাদের রুহগুলো আরাফার ময়দানে হাজির হয়ে যায়, জুমার দিন মসজিদের পাশে হাজির হয়ে যায়। নবীজি বলে, আমি যা চোখে দেখি তোমরা যদি তা দেখতে, আমি যা কানে শুনি তোমরা যদি শুনতে, কম হাসতে, বেশি বেশি করে কাঁদতে। ওই আপনার আমার বাবার কবরে, আপনার আমার মার কবরে জাহান্নাম আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আর তারা ডেকে ডেকে বলে, বাবা ওই মসজিদে গেছো, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না।
জোবার পানিতে কবর তলিয়ে যায়, বৃষ্টির পানিতে কবর ভিজে যায়, জাহান আগুন নিবে না, নেবে না, নেবে না, নেবে না। সন্তান যখন মার কথা স্মরণ করে কান্দে, বাবার কথা স্মরণ করে কান্দে, চোখ থেকে পানি বের হওয়ার আগে আগে আল্লাহ পাক মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। এই জন্য যাদের মা বাবা আত্মীয় স্বজন আমাদের চলে গেছেন, তাদের জন্য দোয়া করতে আমার আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। সূরা হাশর আয়াত নাম্বার 10 আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তোমাদের জীবনের গুনার জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করো এবং তোমাদের মুরব্বীরা, পূর্বপুরুষ, বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, বংশ বলে যারা চলে গেছে তাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করো, কারণ তারা আর আমল করার সুযোগ নাই। ওই কবরে বসে কাঁদলে কোনো লাভ হবে না, কবরে বসে আফসোস করলে কোনো লাভ হবে না, কারণ আমল নামার খাতা বন্ধ হয়ে গেছে। নবীজি বলেছেন 3টা আমল বাকি থাকে। ইযা মাতাল ইনসানু ইনকাতানু আমালু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইন ওয়ালাদুন সালেহ, রাওয়াহু মুসলিম। হুজুর বলেন সব আমল বন্ধ, 3টা আমল বাকি থাকে। এক হলো সাদকায়ে জারিয়া, মসজিদ করেন, মাদ্রাসা করেন, তিমখানা লিল্লাহ বনি, জলকল্যাণমূলক যদি কাজ করে যান এর সব কবরে বসে পাওয়া যাবে। 2 নাম্বার হলো উপকারী বিদ্যা, যদি ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়া যান এর সব পাবেন। আর হলো ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান যদি রেখে যান, সন্তান যদি হাত তুলে মার জন্যে, বাবার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্দে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই সন্তানের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দে। এই জন্য মার জন্য দোয়া করা, বাবার জন্য দোয়া করা, জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করতে হয়। হুজুর বলছি যা সাল্লাইতু আলাল মাইয়িতি ফাকলিসু বিদ-দুআ, যখন জানাজা নামাজ শেষ হয়ে খাটি দিলে দোয়া করো, কারণ তার আমল নামা বন্ধ হয়ে গেছে, সেই বিপদে আছে, মুসিবতে আছে, কবরে কি হয় না হয় এর জন্য। অর্থাৎ জানাজার নামাজের পরও দোয়া, কবর জাত করে দোয়া, দোয়াই হলো আসল। আর দোয়াও মাখুল ইবাদা, ইবাদতের মগল হইল দোয়া। এই জন্য সব সময় যখন আমরা একটু সময় পাই আল্লাহ পাকের দরবারে হাত তুলে জীবনের গুনার জন্য, আমাদের মুরব্বীর গুনার জন্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আর দোয়ার উসিলা আল্লাহ পাক আপনার আমার বিপদ আপদ মুসিবত কেটে দিতে পারেন, নোবেল করোনা ভাইরাস উঠাই দিতে পারেন। আল্লাহ পাক হেফাজতের মালিক, আল্লাহ পাক সুস্থতার মালিক, আল্লাহ পাক হায়াত দেনেওয়ালা, আল্লাহ পাক সব কিছু করনেওয়ালা। সুতরাং সব কিছুর মালিক আল্লাহ, সে আল্লাহ পাকের দরবার আমরা দিল খুলে দোয়া করব সব সময়। আল্লাহ পাক আমাদের দোয়াগুলো যেন কবুল করে নেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়ান, দাঁড়ায় কাতারগুলো ঠিক করেন। সামাজিক